ফুটবলে সব গল্প ট্রফি জিতে শেষ হয় না। কিছু গল্প শেষ হয় লাখো মানুষের চোখের জল, করতালি আর অগাধ ভালোবাসায়। আজকের গল্প ঠিক তেমনই, নরওয়ের গল্প। 2026 সালের বিশ্বকাপ। একটা দল যাদের নিয়ে খুব কম মানুষই বড় স্বপ্ন দেখেছিল, যে দলকে অনেকে বলেছিল কোয়ার্টার ফাইনাল অসম্ভব, কিন্তু মাঠে নামার পর নরওয়ে প্রমাণ করে দিয়েছিল ফুটবলের নাম নয়, জেতে সাহস, জেতে আত্মবিশ্বাস, জেতে দলগত লড়াই। বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল ব্রাজিলকে হারিয়ে তারা পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে। সেই জয় শুধু একটি ম্যাচের জয় ছিল না, সেটা ছিল কোটি নরওয়েজিয়ানের স্বপ্নের জয়। শেষ 8-এ ইংল্যান্ডের বিরুদ্ধে তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে। 90 মিনিট, তারপর অতিরিক্ত সময়। প্রতিটি বল, প্রতিটি ট্যাকল, প্রতিটি দৌড় যেন বলে দিচ্ছিল আমরা হার মানব না। তবুও ফুটবল কখনো কখনো নির্মম। শেষ বাঁশি বাজতেই স্কোরবোর্ডে লেখা থাকে ইংল্যান্ড 2, নরওয়ে 1। স্বপ্ন থেমে যায়, কিন্তু সম্মান নয়, গর্ব নয়, দেশের মানুষের ভালোবাসাও নয়। বিশ্বকাপ শেষ করে যখন নরওয়ে দেশে ফিরল, তখন কেউ তাদের পরাজিত দল হিসেবে দেখেনি, বরং তারা ফিরেছিল জাতির বীর হয়ে। রাজধানী অসলো যেন রূপ নেয় এক বিশাল উৎসবে। রাস্তার দুধারে মানুষের ঢল, লাল, সাদা আর নীল পতাকায় ঢেকে যায় শহর। শিশু থেকে প্রবীণ, পরিবার থেকে বন্ধু, সবাই অপেক্ষা করছে এক ঝলক দেখার জন্য সেই ফুটবলারদের, যারা বিশ্বকে দেখিয়েছে ছোট দেশও বড় স্বপ্ন দেখতে পারে। প্রায় 1 লক্ষ মানুষ একসঙ্গে দাঁড়িয়ে করতালিতে ভরিয়ে দেয় গোটা শহর। রাজপ্রাসাদের সামনে এক ঐতিহাসিক দৃশ্য। ক্রাউন প্রিন্স হাকন নিজে খেলোয়াড়দের সঙ্গে বসে ঐতিহ্যবাহী ভাইকিং রো উদযাপনে অংশ নিলেন। রাজা হ্যারল্ড, প্রিন্সেস ইনগ্রিড আলেকজান্ড্রা, প্রিন্স স্ভেরে ম্যাগনুস, রাজপরিবারের সদস্যরা একে একে শুভেচ্ছা জানালেন দলের প্রতিটি সদস্যকে। সেই মুহূর্তে কেউ পরাজয়ের কথা বলছিল না, সবাই বলছিল। বিশ্লেষকরা বলছেন এই বিশ্বকাপ নরওয়ের ফুটবলের মোড় ঘুরিয়ে দিয়েছে। এখন শুধু একটি সফল বিশ্বকাপ নয়, এটি একটি নতুন যুগের সূচনা। একটি নতুন প্রজন্ম আজ বিশ্বাস করতে শিখেছে আমরাও পারি। হয়তো আগামী বিশ্বকাপে, হয়তো আগামী ইউরোতে এই দলই আবার ফিরবে আরও শক্তিশালী হয়ে। আর সেদিন হয়তো ইতিহাসের শেষ পাতায় লেখা থাকবে 2026 সালে শুরু হয়েছিল নরওয়ের স্বপ্নের যাত্রা। কারণ ফুটবলের সবচেয়ে বড় ট্রফি কখনো কখনো সোনার নয়, সেটা মানুষের হৃদয়ে গড়ে ওঠে। আর সেই হৃদয়ের ট্রফি আজ জিতে নিয়েছে নরওয়ে। এটাই ফুটবল, এটাই ভালোবাসা, এটাই একটি জাতির গর্ব। এসপি স্টোরিজের সঙ্গে থাকুন। এমনই আবেগ, অনুপ্রেরণা আর বিশ্বক্রীড়ার অজানা গল্প নিয়ে আমরা আবার ফিরব। ধন্যবাদ।